उत्तर 24 परगना के दत्तपुकुर थाना क्षेत्र के पूर्व खिलकापुर के पालपाड़िया गांव में एक बड़ा बैंकिंग घोटाला सामने आया है, जिसमें स्थानीय युवक मोहिम अली पर करोड़ों रुपए की ठगी का आरोप लगा है। आरोप है कि मोहिम अली ने बैंक ऑफ बड़ौदा के नाम पर एक फर्जी शाखा खोलकर स्थानीय लोगों से करोड़ों रुपए जमा कराए। ग्रामीणों का कहना है कि युवक स्थानीय होने के कारण और बैंक के नाम पर भरोसा कर उन्होंने एफडी और बचत के रूप में मोटी रकम जमा की थी। शिकायतों के अनुसार कई लोगों की फिक्स्ड डिपॉजिट और बचत की रकम मोहिम अली ने अवैध रूप से निकाल ली एवं जब यह मामला सामने आया और ठगी का संदेह हुआ तो लोगों ने दत्तपुकुर थाने में शिकायत दर्ज कराई, जिसके बाद पुलिस ने त्वरित कार्यवाही करते हुए मोहिम अली को गिरफ्तार कर लिया है। स्थानीय लोगों का यह भी आरोप है कि इस घोटाले के पीछे एक प्रभावशाली तृणमूल नेता का भी हाथ है, जो कि मोहिम को राजनीतिक संरक्षण दे रहा था। फिलहाल इलाके के लोग पूरी जमा पूंजी गंवा देने के डर से बेहद चिंतित है और न्याय की उम्मीद में प्रशासन और पुलिस के दरवाजे खटखटा रहे हैं। बता दें कि पुलिस ने मामला दर्ज कर जांच शुरू कर दी है और बैंक के वरिष्ठ अधिकारियों से भी संपर्क साधा जा रहा है कि क्या इस प्रकार की कोई शाखा अधिकृत रूप से खोली गई थी या फिर नहीं। আমার অ্যাকাউন্টে ছিল ৬৪,০০০ টাকা থেকে ও মানে যখন আপডেট করি বই যখন আপডেট করি তখন হাতের ছাপ নাই নিয়ে ওটা নকল করে আমাকে টাকা তুলে নেয়। টাকা তুলে নিয়েছে একই তারিখে একই সময় ১০ করে ২০,০০০ টাকা তুলে নিয়েছে। আর তার আগে নিয়েছে ১০,০০০ টাকা। এ তো আমরা জানতাম না। যখন ব্যাংক বন্ধ হয়ে যায় তখন আমরা বরোদা ব্যাংকে গিয়ে বই নিয়ে আপডেট করে দেখি তখন আমার ব্যাংক থেকে বই আমার টাকা তুলে নিচ্ছে। কি পারপাস টাকাটা রেখেছিলেন? পারপাসটা আমি অ্যাকাউন্টে জমা রেখেছিলাম। আমি কোনো ইন্টারেস্টের জন্য রাখিনি, আমার যে টাকাটা জমা রাখার জন্য। এখন কি চাইছেন? আমি এখন চাইছি আমার টাকাটা ফেরত। ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলেছেন? ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা হয়েছিল, তখন ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা হলে বললাম মোহিন মন্ডলের বাড়িতে যাও। ও কি বলে, ওর বাড়িতে যাওয়ার পরে আমাকে বললো যে দেখো ব্যাংক তোমার স্বামীর অ্যাকাউন্ট থেকে টাকা চট হয়ে গেছে, তো যে টাকাটা নেই তা ওটা আমি ঠিক করে দেবো। আমার মানে যেদিন গেছি আজকে গেছে কালকে বলছে কালকে খুলবো। খুলিনি, ওই দিন রাত্রে আবার বাড়ি থেকে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমাকে বলে কি যে দেখো সোমবারে খুলবো ব্যাংক খুলে তোমার ব্যাংকের টাকা আমি সঙ্গে সমাধান করে দেবো। দেওয়ার পরে সোমবারে ব্যাংক খুললো। ব্যাংক খোলার পরে আব্বা এসে বলে যে দেখো তোমার তো ৩০,০০০ টাকা গেছে, তোমার ৩ সপ্তাহে ৩০,০০০ টাকা শোধ করে দেবো। বলার পরে আমরা চলে গেলাম, বলে দেখো তোমরা চিল্লাচিল্লি করো না, ঝামেলা করো না, টাকা তোমাদের পেয়ে যাবে। ওর যে মামা ও যে জেলে আছে থানায়, ওর মামা গিয়ে খাবার পাঠায়। কাসেম সমিতিতে জিতে আছে এখান থেকে। হ্যাঁ তৃণমূলের দল। হ্যাঁ এই যে এত বড় ঘটনা এর আগে বুঝতে পারেননি না? আমরা বুঝতে পারিনি। আমরা তো জানি পাড়ার ছেলে, আমরা জানি সাদাসিধে মানুষ, বুঝলে তো। আমরা যে সাদাসিধে মানুষ, চাপ সৃষ্টি হতে পারে, আগামী দিনে চাপ সৃষ্টি হতে পারে। এখন দিতে পারে কাসিমই দিতে পারে। কাসিম তো আগের দিনে কাসিমের বাড়িতে গেছি, হুমকি দিয়েছে, বলছে তোদের নামে ডাকাতির কেস দেবো। কেন আমরা কি ডাকাতি করি? হ্যাঁ তোমার সমিতিতে জিতে আছো। আমরা চাইছি আমাদের টাকাগুলো ফেরত চাই। হ্যাঁ কৃষি কর্মকর্তা কাসিম, হ্যাঁ ওর ভাগনা এই মোহিন আলী। ब्यूरो रिपोर्ट PVTV न्यूज।